ছাত্রদেরকে আপনি পড়াইতেছেন বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা। এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দানিসীন মেয়ে বসা আর বললেন, শোনো, আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার মেয়ের মতো, তোমাদের মুখ ঢাকতে হবে না। আর আমি পড়াচ্ছি কি কথার কথা? রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যাসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন, পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে। নারীদের এই অ্যাসিডিকের কারণে, অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয়। পুরুষদের মধ্যে ওই অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয়। রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই অ্যাসিড আর পুরুষের অ্যালকালি উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। এটা রসায়ন বিদ্যায় শিক্ষা দিচ্ছে। আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো। আর বিদ্যা বলছে না, সে তোমার মেয়ে না, তুমি তার বাবা না, তার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তার অন্তরেও তোমার প্রতি আকর্ষণ হতে পারে, অতএব পর্দা করা ফরজ। আপনি পড়াচ্ছেন রসায়ন বিদ্যা, সেটা আপনাকে বলছে দুইজনের আলাদা আকর্ষণ আছে। তো আপনি আকর্ষণ আছে, এটা তো আপনার বিদ্যা আপনাকে বলে দিচ্ছে। এখন কোরআন বললাম না রসায়ন বিদ্যার কথা, এটা বিদ্যা বলে দিচ্ছে। হ্যাঁ, এবার কোরআনের রসায়ন বিদ্যার কথা আছে কিনা এটা হলো কথা। সূরা ইউনূসের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উনজুরু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে কি রহস্য নিহিত আছে এগুলা নিয়ে তোমরা গবেষণা করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আলোচনাগুলা এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন, কোরআন সুন্নাহই শুধু পর্দা করতে বলে? কোরআন সুন্নাহই কি শুধু বলছে যে নারী পুরুষের প্রতি আলাদা আকর্ষণ আছে আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা কোরআন সুন্নাহই শুধু বলছে না আপনার বিজ্ঞানও বলছে? এটা বুঝে থাকলে আমাদের এই কথা স্পষ্ট হয়ে গেল যে দুই জাতি একদল আরেক দলের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা জন্মগতভাবে, এটা স্বভাবগতভাবে। অতএব এই বিষয়টা আমরা সকলে মেনে নিব। আমরা ইসলাম ধর্ম যারা বিশেষ করে পালন করি, চাই আমি মাদ্রাসায় পড়ি, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ি, অন্তত এটা স্বীকার করব এক শ্রেণীর প্রতি আরেক শ্রেণীর আকর্ষণ যেহেতু আছে, এই জন্য উভয় শ্রেণীকে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআন কি বলে দেখি আমরা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য উচিত না আল্লাহ আর তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর তাদের এটা গ্রহণ করা না করার ইচ্ছাধিকার থাকাটা উচিত না। আবার বলছি, আল্লাহ সিদ্ধান্ত দিছে, নবী দিছে, কোন মুমিন নারী পুরুষের